হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে রিভিউ বলা ভুল, রোস্ট করব একটা অ্যান্টিসিপেটেড ছবি, সেটা হচ্ছে ধুরন্ধর 2। এবার তোমরা বলতেই পারো এই ছবিটাকে তুমি রোস্ট করবে কেন, বা এত দর্শক দেখছে তুমি রোস্ট করছো কেন। দেখো, আমি এমন একটা ক্রিয়েটার না, আমি 10 জন কি বললো সেই ভরসাতে আমি কখনো থাকি না। আজকে বেঙ্গল ফাইলস, কেরালা স্টোরি, তারপর আরও যে সমস্ত ছবি এসেছিল তাজ স্টোরি, কোনো ইউটিউবার তখন মুখ খুলেনি। বাংলা থেকে বলছি, আমি কিন্তু ভিডিও করে বলেছিলাম, আমি ভাবিনি আমার কটা সাবস্ক্রাইবার চলে যাবে বা কে আমাকে কি বলবে। বা রুদ্রনীল আর সায়কের যে ঘটনাটা ঘটলো, বিফ কাণ্ড, সেটা নিয়েও আমি ভিডিও করেছিলাম। তাই আজকে ধুরন্ধর 2 হাওয়া যেদিকে বইছে, সবাই যেদিকে যাচ্ছে, আমি সেদিকে নাও যেতে পারি। সেটা আমার ব্যক্তিগত মতামত। যদি কারোর মনে হয় যে আমার বক্তব্যগুলো শুনবে, অবশ্যই তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে পারো। আর যারা বলা যেতে পারে ধুরন্ধর 2 এর অন্ধভক্ত, তারা ভিডিওটা এখান থেকে কেটে চলে যাও, কারণ তোমরা অবশ্যই সিনেমাটা দেখো, এটা তোমাদের জন্যই তৈরি হওয়া সিনেমা। এবার এই ছবিটা আমার কেমন লেগেছে বা এই ছবিটা আমি কেন রোস্ট করব বলছি। দেখো, এই ছবিটা আমি সিনেমা হলে দেখিনি। আমি প্রথমেই ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। আমাকে একটা লিঙ্ক পাঠালো, বলে ওই ছবিটা দেখতে। আমি বললাম ঠিক আছে, পরে দেখবো, ওটিটিতে আসুক, আমি দেখবো। কিন্তু ওরা বলছে যে একটা প্রোপাগান্ডা ছবি, দেখে কথা বলতে। আমি বললাম যে ধুরন্ধরের প্রথম পার্টকেও তো প্রোপাগান্ডা বলা হয়েছিল, ঠিক একটা প্রোপাগান্ডা লাগেনি আমার, তাহলে এটা মনে হয় হবে না। আমি অতটা প্রোপাগান্ডা ব্যাপারটা পাত্তা দিইনি। তারপর ছবিটা আমি দেখলাম, মানে সুড়ঙ্গ পথেই দেখলাম। ছবিটা দেখার পর আমি একটা কথাই বলতে ইচ্ছা করছে, এই ছবিটা অ্যাটলিস্ট কোনো ছবি হয়নি, এটা ভোট ব্যাংকিং। সামনে ভোট আসছে, এই যে ভোট যেহেতু আসছে, কিভাবে ভোটটা ঢুকবে, ভোটটা তুলবো, এই জন্য তৈরি হয় একটা সিনেমা। এই সিনেমাটা কোনো দিক থেকে একটা ভালো ছবি আমি বলতে পারবো না। তার অনেকগুলো রিজন রয়েছে। প্রথম যে কারণটা সেটা হচ্ছে, দেখো, এই ছবির মধ্যে ডেফিনেটলি মেকিং ভালো, পারফরমেন্স ভালো, কিন্তু এই ছবির ডিরেক্টর আদিত্য ধর, আমরা প্রত্যেকে জানি তিনি কোন পলিটিক্যাল আইডিওলজি থেকে বিলং করে। এবার তিনি, তার পলিটিক্যাল আইডিওলজি হতেই পারে একরকম, কিন্তু ভোট ব্যাংকিংয়ের জন্য একটা ছবি বানাবো, এই ভাবনা থেকে বেরিয়ে আসা উচিত প্রত্যেকের। আজকে ছবি বানাতে গেলে না, রিয়েল ইনসিডেন্ট নিয়ে অনেক ছবি হতে পারে, এটা নিয়ে কোনো ডাউট নেই। ইন্সপায়ার্ড বাই ট্রু ইভেন্টস নিয়ে প্রচুর ফিল্ম হচ্ছে। আজকে সলমান খান মাতৃভূমি মানে একটা ছবি বানাচ্ছে, সেটা হচ্ছে ব্যাটল অফ গালওয়ান, যেটার নাম বদলানো হয়েছে। এরকম প্রচুর ছবি হচ্ছে। ছবি এমন বানাও যাতে ভোট ব্যাংকিং এর জন্য না, রিয়েল ইনসিডেন্ট দেখে লোকের গা কাটা দিতে পারে, লোকে প্রশংসা করতে পারে। আজকে একটা পার্টিকে বড় করব, একটা পার্টিকুলার কমিউনিটিকে আমি ব্যাসিং করবো বলে একটা ছবি বানাচ্ছি, সেটা তো ঠিক না। আজকে ধ্রুব রাথিকে নিয়ে অনেকে কথা বলেছিল যে ধ্রুব রাথি কেন বলছে প্রোপাগান্ডা। ধ্রুব রাথি তো আমার মনে হচ্ছে আজকে ঠিক কথা বলেছিল। আদিত্য ধর আর বিবেক অগ্নিহোত্রী, ওনাদের দুজনের মধ্যে পার্থক্যটা কি? একজন খারাপ প্রোপাগান্ডা ছবি বানায়, একজন ভালো প্রোপাগান্ডা ছবি বানায়, কিন্তু দুজনেই হচ্ছে প্রোপাগান্ডা ছবি বানায়। এই যে 4 ঘন্টায় ছবিটা, এটা পুরোপুরি মাথার টর্চার। যে সমস্ত জিনিস বা যে সমস্ত জিনিসকে প্রমোট করা হয়েছে ছবির মধ্যে, পরিষ্কার বোঝা যাচ্ছে এটা মানে মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে কোন পার্টি, সেই পার্টি কি কি উন্নতি করেছে। দেখো, পার্টির প্রচার হতেই পারে, কিন্তু আমি প্রতি ছবিতেই পাকিস্তানকে ছোট করে দেখাবো, মুসলিম কমিউনিটিকে অপমান করবো, তাহলে ভাবে ছবি বানানোর কি দরকার? এই সেম ফর্মুলা, মানে পাকিস্তান আর মুসলিম ব্যাসিং করে ছবি হিট হয়ে যায়, এই ফর্মুলা থেকে বেরিয়ে আসা উচিত। আজকে কেরালা স্টোরি ডিজাস্টার, কেরালা স্টোরি 2 ডিজাস্টার, বেঙ্গল ফাইলস, তাজ স্টোরি, প্রতিটা ছবি কিন্তু ফ্লপ করছে, কারণ অডিয়েন্স বুঝে যাচ্ছে। তখন মেকার্সের কি প্ল্যান, যে এমন একটা ছবি বানাও যাতে আমার পার্টির প্রমোশনও হয়ে যাবে, প্লাস যেটা হবে দর্শক দেখতে আসবে। এখন হাওয়া যেদিকে বইছে সেদিক দিয়ে আমি কথা বললে আমার তো 10টা সাবস্ক্রাইবার আসতো, কিন্তু আমি সেটা করব না, কারণ এই ছবিটা পুরো ভ্যালুলেস একটা ছবি। মানে এটা যাদের ব্রেন নেই, ব্রেনলেস, এটা তাদের জন্য তৈরি হওয়া একটা ছবি। মানে এই ছবির মধ্যে যা যা ঘটনা দেখানো হয়েছে পুরোপুরি A to Z পুরোটা হচ্ছে ফেক। আমি জানি যারা এই সিনেমাটা দেখছে তারাও প্রত্যেকে জানে এটা ফেক স্টোরি, কিন্তু সাপোর্ট কেন করছে? ওই যে সবাই সাপোর্ট করছে, আমাকেও করতে হবে। তাই প্রোপাগান্ডার দিকটা তুলে আনার দরকার। আর এই ধরনের ছবি যতদিন না হওয়া বন্ধ হবে, দেশে কোনোদিন উন্নতি হবে না। এই সারা দিন পাকিস্তান পাকিস্তান, ভাই পাকিস্তানের বাইরেও দুনিয়া আছে, সেটা নিয়ে ছবি বানাও। কত রিয়েল ইনসিডেন্ট নিয়ে গল্প হচ্ছে। আজকে পেপার খুললে কম ইনসিডেন্ট রয়েছে। সব সময় ভারত পাকিস্তান, হিন্দু মুসলিম, এই যে এই ড্রটা,
এটা থেকে বেরিয়ে এত ভালো ভালো স্টোরি রয়েছে, সেগুলো নিয়ে আমার মতে মেকার্সদের কাজ করা উচিত। তাহলে কিন্তু সিনেমা যে ইয়েটা সেটা আরও উন্নতি হবে। ওই এক পাকিস্তান পাকিস্তান দেখতে দেখতে আমার মাথা নষ্ট হয়ে গেল। আমি আর মানে এই ছবিটা যখন ট্রেলার এসেছিল আমার সত্যি এতটা ভালো লেগেছিল, তারপর যখন আমি ছবিটা দেখলাম এটা কি, এটা কি গু গোবর বানিয়েছে, মানে এটা গু গোবর মানে গোমূত্র, যাদের ভালো লাগে তারা এই ছবিটা দেখুক। আমি এটা স্পষ্ট বলছি, কারণ তাদের মাথা মানে তাদের কথা মাথায় রেখে এই ছবিটা মেকার্সরা বানিয়েছে। আর এই ছবিটা আমি জানি একটা বিশাল ব্লকবাস্টার হবে, কারণ হাইপ চলছে, কিন্তু এই ধরনের ছবি যতদিন না হওয়া বন্ধ হবে। আর আমাদের দেশে এক শ্রেণীর অডিয়েন্স আছে যারা হচ্ছে প্রচণ্ড অশিক্ষিত, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে তারা পড়াশোনা করেছে। এবার এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির লজিকগুলো নিয়ে এমন এমন ছবি তৈরি করে দিচ্ছে, সেটা হচ্ছে ধুরন্ধর 2। মানে প্রপারলি তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির লজিক, নোটবন্দি। আমি আর ডিটেলসে ঢুকছি না। সেই ঘটনাটা দেশের জন্য ভালো ছিল? বাকিটা তোমরা যাদের যা মতামত কমেন্ট করে দিও, আমি আর এর থেকে বেশি ডিটেলসে ঢুকছি না। এই ঘটনাগুলোকে যে ভালো বলা হচ্ছে, কি ভালো হয়েছে এই পুরো ব্যাপারটা নিয়ে, যে সকল অশিক্ষিত ব্রেনলেস অন্ধভক্তগুলোর জন্য বানানো এই ছবিগুলো, আমি বলবো যারা এই ধরনের ছবি দেখতে খুব ভালোবাসো তারা এগুলো দেখো। কিন্তু দেশে মন্দির মসজিদ ভারত পাকিস্তান করে জীবনে উন্নতি হয়নি, আর হবেও না। এই অশিক্ষা দেশকে ধ্বংস করছে, আর শিক্ষা নেই, চাকরি নেই, কিছু নেই, আর এই ধরনের ছবি তৈরি হচ্ছে। ওয়াও, এটাই আমাদের ইন্ডাস্ট্রি। খুব ভালো লাগছে যে ভারতে দাঁড়িয়ে একের পর এক প্রোপাগান্ডা হয়ে যাচ্ছে। এরপর আর কি বলবো, আজকে বাংলাদেশে কোনো ইনসিডেন্ট ঘটলে, পাকিস্তানে হিন্দু অত্যাচার হলে মুখ খোলার কোনো জায়গা রয়েছে? তোমরাই তো উস্কে দিচ্ছ, এই মেকার্সরাই তো ঝামেলাটা লাগিয়ে দিচ্ছে। তারপর আর কিসে মুখ খুলবো? সারা দেশে ধর্ম নিয়ে দাঙ্গা চলুক আর এই ধরনের ছবি তৈরি হোক, খুব ভালো। আরও তৈরি হোক এই ধরনের ছবি। আমি তো বলছি দেশটাকে ধ্বংস করার জন্য একটা ধুরন্ধর 2 যথেষ্ট। আর আমি কিছু বলছি না। খুবই প্যাথেটিক ফালতু একটা ছবি হয়েছে ধুরন্ধর 2। তো তোমাদের পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।